নমস্কার বন্ধুরা, আজকে আমি যাচ্ছি ব্যান্ডেলের গায়ত্রী আশ্রম ঘুরতে। রাজহাট থেকে দেখো বাঁদিকে ঘুরে গেলাম, মানে ম্যাপে তাই দেখাচ্ছে আর কি। তো তোমরা যদি বাইকে আসো ম্যাপ লাগিয়ে আরামে চলে আসতে পারবে, আর যদি ট্রেনে আসো তো ব্যান্ডেল স্টেশনে নেমে টোটো ধরে আসতে পারবে গায়ত্রী আশ্রম। চলে এসছি বন্ধুরা গায়ত্রী আশ্রমে। এই দেখো পেছনে আশ্রমের গেট। চলো তাহলে তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই এবার। এই দেখো এখানে গাড়ি রেখে দিয়েছি, গাড়ি পার্ক করার ভালো জায়গা আছে, অনেক বড় আশ্রমটা। দেখো তোমরা কেমন লাগছে তোমাদের। দুটো গোয়াল ঘর আছে না ওখানে? গোয়াল ঘরে যে একটা আমাদের আগেকার পুরনো আছে, আচ্ছা, আর একটা নতুন হয়েছে ওই যে ওই বাংলাদেশ বর্ডার থেকে বর্ডার সিকিউরিটি ধরে গায়ে গরুগুলো। আচ্ছা, যেগুলো পাচার হয় ইন্ডিয়া থেকে বাংলাদেশে যায়। হ্যাঁ, ও গরু এখান থেকে আমরা চাকুলিয়া পাঠাই। আচ্ছা, চাকুলিয়া বড় সেন্টার আছে, ওখানে গরুদের সেবা শুশ্রূষা করা হয়, রাখা হয়, খাওয়ানো দাওয়ানো হয়। আচ্ছা, আমি হরিদ্বার থেকে এসেছি। আচ্ছা, হরিদ্বারে শান্তিকুঞ্জে আমাদের হেডকোয়ার্টার আছে। আচ্ছা, সেখানে এরকম ছোট বড় আমাদের প্রায় 7,500-এর উপরে সেন্টার আছে এরকম আশ্রম পুরো ভারতবর্ষে আর নেপালে। আচ্ছা, নেপালে এছাড়া বিদেশেও 80 দেশে আমাদের শাখা কাজ করছে। আচ্ছা, তা আপনাদের শুনছি সামনে নাকি প্রোগ্রাম আছে? আমাদের প্রোগ্রাম আছে 17, 18, 19, 20। 17, 18, 19, 20 4 দিনের প্রোগ্রাম আছে। 17 তারিখে যেটা আমাদের বাংলা মহলে খুবই প্রচলিত কলস যাত্রা, খুব শ্রদ্ধা মহিলারা তাতে ভাগিদারি করে। আচ্ছা, তো মনে হয় এখানে খুবই শানদার আমাদের মঙ্গল কলস যাত্রা হবে। ওটা কবে হবে? 17 তারিখ? 17 তারিখে সকাল 10টা থেকে। সকাল 10টা থেকে এখান থেকে আরম্ভ হবে। আর একটু ঘুরে আবার আমাদের লাহিড়ি আশ্রম আছে, ওখান থেকে। হ্যাঁ, লাহিড়ি বাবার আশ্রম। লাহিড়ি বাবা আশ্রম রাজহাট হয়ে আবার এখানে আসবে, এখানে চলে আসবে। আচ্ছা, তারপরে এখানে আবার যজ্ঞ তারপরের দিন হবে। তারপরে এখানে ওই যে তো কলস এলো, জল এলো, সেই কলসের দ্বারা সেই কলসকে এখানে স্থাপিত করার জন্য তার পুজো করা হবে এখানে। 18, 19, 20 3 দিন 51 কুণ্ডতে যজ্ঞ হবে। 18, 19, 20 3 দিন যজ্ঞ। হ্যাঁ, এই একটা কুণ্ডতে আশা করা যায় 9 জন মিনিমাম বসবে। আচ্ছা, মানে যজ্ঞ করার জন্য। এটা মোটামুটি একটা পাড়িতে 450 লোক কমপক্ষে বসবে। আচ্ছা, আর এটা কন্টিনিউ 3 দিন চলবে। এমনি রোজ আপনাদের আশ্রম কটার সময় খোলে, বন্ধ হয়? আমাদের সকালে 5টার সময় আমাদের আরতি হয়, আরতির সময় খুলে যায়। 5টার সময় খুলে যায়। আর রাত্রিরে বন্ধ হয় কখন? রাত্রিবেলা সন্ধ্যা 6টা থেকে 6টা 15 আমাদের একটা বিশিষ্ট সাধনা হয়। আচ্ছা, সেটা সারা ভারতবর্ষের সময় অনুযায়ী সারা বিশ্বে করা হয়। আচ্ছা, আচ্ছা, এটা নাথযোগ সাধনা বলা হয়। উদ্দেশ্য একই আছে, আর যে মানুষের চিন্তাধারাটা বিকৃত হয়েছে, এটাই যদি আমরা পরস্পর সহযোগ সহকারিতাভাবে থাকতে পারি, খুব সুন্দর জিনিস আজ আমাদের কাছে থাকবে। কিন্তু আমাদের দুর্বুদ্ধি আছে যে আমি ভাবছি আমারটা হয়ে যাবো, ভাবছি ওরটা হয়ে যাবে, সবাই নিজেরটাই চিন্তা করছে। না, এই যজ্ঞায়োজনের এইটাই উদ্দেশ্য আছে যে মানুষ ভালো হোক, মানুষ ভালো। কটার সময় আপনার বন্ধ হচ্ছে আশ্রম? 6টা থেকে 6টা 15 সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা হবে, তারপরে বন্ধ হয়। তারপরে আবার খুলে যায়, তারপরে আমাদের 15টার সময় আশ্রম বন্ধ। আচ্ছা, ও তখন এমনি লোক সন্ধ্যা আরতি দেখতে আসতে পারে তো? হ্যাঁ। এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা, মানুষ যদি শ্রদ্ধালু আসে? খাওয়া দাওয়ার ব্যাপার আছে, যেহেতু বিরাট ব্যাপার হয়ে যায়। তো আপাতত আগে থেকে যদি কেউ জানিয়ে দেয় আমরা 10 জন আসবো, 15 জন আসবো, তো তাদের জন্য হয়তো ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। কিন্তু এমনি হুটহাট এসে গেলে না। আর যদি কেউ বলে আমরা ফোন নাম্বারে যদি কন্ট্যাক্ট করলো যে আমরা 10 জন 15 জন আসবো, আমাদের এখানে রাজবিহারী রায়জি আছেন ব্যবস্থাপক। আচ্ছা, ফোন নাম্বার আপনি দিয়ে দিতে পারবেন? হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে নেবেন, ঠিক আছে, আগে থেকে। আর আপনাদের মঙ্গল হোক, আমি এইটাই প্রার্থনা করবো। কলস যাত্রার মাধ্যমে যখন নারী শক্তির এই আমরা জাগরণ দেখব, আপনাদেরও ভালো লাগবে, আর আমাদের তো নিশ্চয়ই ভালো লাগবে। এটার দুটো দিক আছে, আধ্যাত্মিক দিক আছে। মাতৃশক্তিকে ইদানিং আমরা কোন রূপে দেখতে আরম্ভ করে দিয়েছি, আমাদের পুরনো সংস্কৃতির মাতৃশক্তিকে কীরকম রূপে দেখতো, তাকে কীভাবে পূজা করতো। এখানে 9টা কুমারী কন্যা বড় ঘট নিয়ে মাথায় কলস যাত্রায় যাবে। কন্যাকে মানে আমরা মা রূপে মানতাম। আমাদের উদ্দেশ্য আছে আমরা ভালো হই, আমাদের উন্নতি হোক, আমাদের পরিবারের সুখ শান্তি। সুখ আসবে টাকাতে, অর্থ থেকে, শান্তি আসবে মানসিক শান্তি। তাহলে তোমরা শুনতেই পেলে আমাদের স্যার কি বললেন, খুব ভালো কথা বললেন। তো 17, 18, 19, 20 এখানে পুজো আছে। 17 তারিখ কলস পুজো,
তোমরা যদি আসতে চাও অবশ্যই এসো এখানে সবাই। এখানে ব্যবহারও খুব ভালো সবার, পরিবেশও খুব ভালো, খুব সুন্দর পুজো হবে, না এলে তো বোঝা যাবে না। আমিও অবশ্যই আসবো 17 তারিখ। তো দেখো তোমরা এবার আশ্রমের জায়গাটা বাকিটা। গোয়ালঘর মানে গরুদের সব দেখাশোনা করো তাই তো? हाँ কটা গরু আছে টোটাল? 85 वो 85টা। আচ্ছা, এই 60টা গোতায়? ये साला मार दो, ये भूता है হ্যাঁ। हम उससे तो उसको खुलता नहीं है ও खाना दिया जाता है और से पानी पी लेता ও দেখো কেমন সব তাকিয়ে আছে, ভাগ্যে খাবার দিতে এসছে হয়তো। আর দেখো কত বড় সিং, অনেক বড়। দেখতে পেলে গোশালা, এদিকে একটা আছে, এইখানে একটা, আর বাইরে রয়েছে অনেক গরু। শুনতেই পেলে তোমরা ওই দাদার মুখে যে বাংলাদেশে থেকে যেসব বর্ডারে ধরা পড়ে গরুগুলো, সেগুলো এখানে নিয়ে আসে। আর এমনিও আরও গরু আছে, টোটাল 85টা গরু আছে বলছে। এই দেখো এখানে একটা মন্দির আছে, মহারিষি বাল্মীকি মণি। এটা হচ্ছে কি যাজ্ঞ বালকয় নাকি মহারিষি বশিষ্ঠ। আর এখানে 3টে আরও ঠাকুর রয়েছে, মূর্তি রয়েছে, নিত্য হনুমান, এই যে মহারিষি বিশ্বমিত্র, আর এখানে হচ্ছে মহারিষি চরক, এইটা হচ্ছে মহারিষি পরশুরাম। ঠিক আছে, দেখো এই মন্দিরটা খুব সুন্দর। সব থেকে বড় কথা এখানে যে ভিডিও করার কোনো বারণ নেই, সব জায়গায় ভিডিও করতে পারছি, এটাই খুব ভালো লাগছে। অন্য সব জায়গায় গেলে এখানে ভিডিও করবে না, ওখানে ভিডিও করবে না, এইটা ব্যাপারটা থাকে, দেখানো যায় না ভালো মতো। কিন্তু এখানে খুব ভালো, শান্ত, পুরো ফাঁকা পরিবেশ। তোমরা এলে তোমাদেরও ভালো লাগবে, খুবই সুন্দর জায়গা। রান্না করার জায়গা আর বসে খাওয়ার জায়গা, এখানকার যারা স্টাফ আছে তারা খায় বসে। এমনিতে রোজের খাওয়ার ব্যবস্থা নেই অন্য কারুর, তবে যেমন শুনলে যে আগের থেকে বললে ওরা ব্যবস্থা করে দেবে। কিন্তু এই 4 দিন, যে 4 দিন প্রোগ্রাম আছে, সেই 4 দিন মানে সবাই ভোগ খেতে পারবে। পুজো পাশা হয়ে যাওয়ার পর যে ভোগের ব্যবস্থা আছে সবাই ভোগ গ্রহণ করতে পারবে, তার জন্য কোনো চার্জ লাগবে না। এখানে বই ঘি সব পাওয়া যায়, ধূপকাঠি ও ঘি ধূপকাঠি এখান থেকে বিক্রি হয় তাই তো? বই ধূপকাঠি আছে, হোমসামগ্রী আছে, ঘি আচ্ছা। আছে, সবকিছুই আছে। বাহ। এ দেখো কার্ড নিয়ে নিয়েছি আশ্রমের, ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে যোগাযোগ করতে পারো আশ্রমের সাথে। আর 17 তারিখ উনি যেমন বললেন, 17, 18, 19, 20 4 দিন প্রোগ্রাম আছে। 17 তারিখ কলস যাত্রা আছে,
তোমরা যদি সময় পাও অবশ্যই আসার চেষ্টা করো, আর না এলে আমি তো আসবোই, ভিডিও তোমরা দেখতে পাবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।